বিশ্বের অন্যতম দীর্ঘ কক্সবাজারের সমুদ্র সৈকতে জনপ্রিয় হয়ে উঠেছে প্যারাসেইলিং। বেড়েছে প্রতিষ্ঠানের সংখ্যাও। সাগরে ভ্রমণে এসে রোমাঞ্চকর বিনোদনের স্বাদ নিতে পেরে খুশি পর্যটকরা। কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। উপরে অন্তহীন নীলাকাশ, নিচে একদিকে পাহাড়, অন্যদিকে উত্তাল সমুদ্র। পাখির মতো ডানা মেলে রোমাঞ্চকর এ দৃশ্য দেখতে কার না মন চায়। পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারের মেরিন ড্রাইভের দক্ষিণ পাশের সৈকতে বেশ কয়েক বছর ধরে প্যারাসেলিংয়ে এমন আনন্দ উপভোগ করতে পারছেন পর্যটকরা। প্যারাশুটে বাঁধা মানুষটি ঘড়ির মতো উড়তে থাকে, আর একটি স্পিডবোট তাকে টেনে নিয়ে যাবে সমুদ্রে। এর জন্য খরচ হয় ২৫০০ টাকা। চাহিদা বাড়ায় গড়ে উঠেছে ৬টি প্রতিষ্ঠান। প্রতিদিন সকাল 10টা থেকে সূর্যাস্ত পর্যন্ত প্যারাসেলিংয়ে সৌন্দর্য উপভোগ করতে পেরে খুশি পর্যটকরা। একবার যে করবে সেই বুঝতে পারবে, না করলে ওইটার অনুভূতি কেমনে ফিল করবো। কিন্তু ওইখানে যে সূর্যের কাছে দেন পানিতে পা ডুবানোর এক্সপিরিয়েন্স পুরাই আলাদা। চারিপাশে পাহাড় আছে, সাগর আছে, নীল পানি, ফিলিংসটাই অন্যরকম লাগছে। আর ভয়ের কোনো ইয়ে নেই। ভয় তো তেমন লাগে না, বাট একটু নার্ভাসনেস তো কাজ করেই আর কি। তো সব মিলে সুন্দর। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। ঝুঁকি বিবেচনায় নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে বলে জানান প্রতিষ্ঠানের কর্মকর্তারা। প্যারাসেলিংয়ের যে বিনোদনটা আছে, সর্বক্ষণিক আমরা 100% চেষ্টা করি যে নিরাপদ দেওয়ার চেষ্টা করে চালিয়ে আমরা তাদেরকে বিনোদন দিয়ে যাচ্ছি। এই ফান্ডটা হচ্ছে যায় কি সম্পূর্ণ রিস্ক, কিন্তু তবুও আমরা করতেছি, করেই ঠিকই, কিন্তু এবং সেফটি এবং সিকিউরিটি মেনটেন করতে হবে। পর্যটন কর্তৃপক্ষ বলছে প্যারাসেলিং প্রতিষ্ঠানে কর্মরতদের প্রশিক্ষণের আওতায় আনার পরিকল্পনা রয়েছে। আবহাওয়া যদি অনুকূল থাকে তখনই কেবল প্যারাসেলিং করা যাবে, এবং সকাল থেকে সন্ধ্যার পূর্ব পর্যন্ত, অর্থাৎ অন্ধকার হওয়ার আগেই প্যারাসেলিং কার্যক্রমটা বন্ধ করে দিতে হবে। তো এই বিষয়গুলো আমরা মনিটরিং করে যাচ্ছি। দক্ষ জনবল না হলে প্যারাসেলিং খুবই ঝুঁকিপূর্ণ বলেও জানান এই কর্মকর্তা। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।